হাই এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমাদের শুরু হয়ে যায় আমাদের ডেইলি ডিউটি, যেটা সকল লেডিসদেরই হয়। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার ঘরটোর মুছামুছিতে। তো সকালবেলা একটু কাজ ছিল, আজকে একটা রুম ঝাড়াঝাড়ি করলাম। পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাই আমার ঘরটা মুছতেও লেট হয়ে গেছে। তো এবার স্নানও হয়নি, তো মা বললো কি তুমি প্রথমে এসে ব্রেকফাস্ট করো, তারপরে গিয়ে স্নানে যাও। কারণ আমি যদি ব্রেকফাস্ট না করি তো মাও করবে না, আমরা দুজনে একসাথেই করি। তো আমি ঘরটা মুছে আমি ব্রেকফাস্ট করে তারপরে গিয়ে স্নানে গেলাম। স্নান করে এসে আমি একটু রেস্ট করে তারপরে গেলাম রান্নাঘরে রান্না করতে। তারপরে দেখলাম কি ওইখানে মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে, সবজি কেটে। আর আজকে মা ধোয়ার টাইম পাইনি, কারণ মা পুজো দেবে বলে মাও চলে গেছিলো স্নানে রেডি করে রেখে। তো আমি এসে সবজিটা ধুলাম, ধুয়ে এখানে আলুটাকে একটু বয়েলে বসালাম, কারণ আলুটাকে আমি সবসময় একটু সব তরকারিতেই আমি আলু দিলে আলুটাকে হালকা বয়েল করে তারপরে জলটা ফেলে তারপরে রান্না করি। তো এখানে একটা তরকারি বানিয়ে ফেললাম। তারপরে আজকে বানাবো সজনে চচ্চড়ি মিষ্টি কুমড়া দিয়ে। আর আজকে যে আমি সজনে চচ্চড়িটা বানাচ্ছি, সজনেটা কিন্তু আমাদের গাছে, তো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এখানে আমি অল্প পাঁচফোড়ন দিয়ে সজনাটাকে নাড়াচাড়া করে, সজনাটা ফ্রেশ তো হালকা নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা দিয়ে মশলা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে দিলাম। ততক্ষণে এইদিকে শুকনো মাছ ভিজানো ছিল, তো শুকনো মাছের আঁশগুলা ভালো করে ছাড়ালাম, ভালো করে পরিষ্কার করে ছাড়ালাম। অনেকটা টাইম লেগে গেছে আমি ছাড়াতে ছাড়াতে। তো মাঝে মাঝে এখানে নাড়াচাড়া করে সজনে চচ্চড়িটা হয়ে গেছে, সজনে চচ্চড়িটা নামিয়ে দিলাম। তো এখানে শুকনো মাছটা এবার অল্প তেল দিয়ে, শুকনো মাছের মধ্যে অল্প হলুদ দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নিলাম, ফ্রাই করে নামিয়ে নিলাম। তারপরে অল্প আবার একটু তেল দিলাম, দিয়ে একটার মধ্যে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজলাম। আলুটাকে না ভাজলেও হয়, বাট আমি একটু ভেজে বানাই, তো এখানে একটু হালকা ভেজে নিলাম। তারপরে এখানে ভাজার পরে এখানে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে তারপরে বিনসটাকে দিলাম, বিনসটাকেও দিয়ে অল্প নাড়াচাড়া 5-10 মিনিট নাড়াচাড়া করলাম, ভালো করে নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে কিছুই দিই না, আমি এখানে রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এখানে হালকা কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানে হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, ভালো করে কষিয়ে নিলাম প্রথমে। দেখো খুব সুন্দর লাগছিলো আর স্যানটাও খুব ভালো লাগছিল। তো ভালো করে নাড়াচাড়া করে এখানে অল্প জল দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিলাম। এবারে দেখলাম কি আলুটা সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম শুকনো মাছগুলো। শুকনো মাছগুলো আগে দিইনি, কারণ শুকনো মাছ আগে দিলে সবগুলো পেস্ট হয়ে যাবে আর কাটা কাটা হয়ে যাবে, তাই লাস্টে একটু দিলাম। শুকনো মাছের তরকারি